দেখো, যে কোনো প্রমাণে এই মুহূর্তে এখন পুলিশ এই তদন্তের মধ্যে মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে এই দোষকে বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ করা, মানে এই অফেন্সটাকে, এবং যারা ঘটিয়েছেন এটা তাদেরকে দোষী সাব্যস্ত করার দিকে ট্রায়ালে যাতে দোষী সাব্যস্ত হয় তার জন্য ব্যবস্থা করা। তো এটাই পুলিশের মুখ্য কাজ এখন, এবং তার জন্য একটা ওয়াটার টাইট চার্জশিট প্রয়োজন হয় এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল তার জন্য পুলিশকে খতিয়ে দেখতে হয়। দেখো, এই যে বিভিন্ন ভিডিওস পাচ্ছে এরা, এই ভিডিওস পাচ্ছেন, সেই ভিডিওসগুলো কিন্তু এগুলো কতটা তদন্তে সাহায্য করছে, কোনটা কোনটা তদন্তে সাহায্য করছে, এইগুলো কিন্তু বারবার ক্রস চেক করতে হয়। মানে সবটাই যে তদন্তে সাহায্য করবে তা নয়, অনেক ক্ষেত্রে যেটা তদন্তে সাহায্য করছে না, যেটাকে র্যান্ডামলি সরিয়ে দেওয়া যায়, সেটাও কিন্তু করে পুলিশ। মানে এই মুহূর্তে আমরা বলি ল্যাসেন্ট স্টেজ অফ ইনভেস্টিগেশন, এখন সবে ইনভেস্টিগেশন শুরু হয়েছে। আর মপিআই একটা আমাদের সৌভাগ্য যে এখন ইনভেস্টিগেশন অনেকটা সাইন্টিফিক মেজার্সের উপর ডিপেন্ডেন্ট। তো এই সাইন্টিফিক মেজার্স মানে অনেকটা যেমন বায়োলজিক্যাল এভিডেন্স, বেশ কিছু ফরেন্সিক এভিডেন্সেসের ভূমিকা অনেক বৃদ্ধি পেয়েছে, এবং যন্ত্রপাতি থেকে শুরু করে কালেকশন অফ এভিডেন্সেস প্রত্যেকটা বাই আমাদের যেটাকে বলে ডিজিটাল এভিডেন্সেস, এই ডিজিটাল এভিডেন্সেসও বার্ধক্য খুব হয়েছে, বিশেষ করে লাস্ট 3-4 বিএনএসএস হওয়ার পরে তো আরো বেশি হয়েছে। তো এই যে ডিজিটালাইজেশন বাদবাকি সাইন্টিফিক মেজার্সের উপর ডিপেন্ডেন্ট হওয়া, এইটাতে কিন্তু অনেক নিখুঁত তদন্ত হচ্ছে, এবং তাই জন্য এই কালেকশন অফ এভিডেন্সেস, কালেকশন অফ ডিজিটাল এভিডেন্সেস অত্যন্ত ইম্পর্টেন্ট। আমার মনে হয় সেটা পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে করছেন, এবং পুলিশের এক্সপার্ট টিম থাকে মুখিয়া, তারা অত্যন্ত দক্ষতার সাথে এগুলো করতে পারে।